আজকের খেলাটা কেমন লাগলো ভাই? আজকের খেলাটা অত্যন্ত সুন্দরময় দৃশ্য, আমরা খেলা দেখে খুব আনন্দ পেলাম। এখানে আসছে চলচ্চিত্রের আমিন খান হোসেন, আসছে আমিন খান, যা 90 দশকের নায়ক ছিলেন তিনি। তাকে দেখে অনেক খুশি, অনেক দর্শক আসছে। ভাই খেলা দেখতে আসছেন না আমিন খানকে দেখতে আসছেন? ভাইয়া খেলা দেখতে আসছেন না আমিন খানকে দেখতে আসছেন? আমি ফুটবল খেলা দেখতে এসেছি ভাই। আমি প্রেমিক। রাজশাহী অঞ্চলে এক কথায় উত্তর অঞ্চলে যত বড় যেখানে খেলা ফুটবল, আমি ফুটবল প্রেমিক ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মোহনপুরে ধুরুলি। মোহনপুর উপজেলার ধুরুলি, হ্যাঁ। তানোর উপজেলার কালন্দতে। হ্যাঁ। শুধু ফুটবল খেলা দেখতে? খালি ফুটবল, শুধু ফুটবল। প্রিয় প্লেয়ার এখানে কি খেলছে কেউ? আপনার কার খেলা ভালো লাগে? আমার খেলা ভালো লাগছে হচ্ছে এখানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হচ্ছে আপনার ইব্রাহিম ভাই, গোলকিপার। তারপরে আছে হাবিব ভাই, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ললিতমোহন ডিগ্রি কলেজ মাঠ থেকে। আজকে এখানে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের চিত্রনায়ক আমিন খান। চলুন ভিডিওটি শুরু করা যায়। ওখানে আমি পড়েছি বাড়িতে করে আলো পিসারি এই প্রকল্প দল অক্ষমাঠে বাড়িয়ে দিয়েছি দলটি বল চলে আসে অর্পিত লম্বা শটে ক্লিয়ার করবার একটি প্রচেষ্টায় আরিফ হোসেন এটা শেষ সময় প্রতিভা করতে পারছে না। এই যাত্রায় বাড়িতে করে আবারও সেই আইনজীবী সহকারী সমিতির আশ্রয় আপনারা উপভোগ করছেন ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 এর গ্র্যান্ড ফিনালে স্বপ্নের ফাইনাল। আমিন খানকে দেখার জন্য দর্শক কত দেখেন, মহারাজ থেকে ডিসকাস করে প্রচুর দর্শক ডিসকাস করে আমি ভলেন্টিয়ারে ডিসকাস করে বলছি আপনারা মহারাজ থেকে ডিসকাস করে সাধারণকে বসে যায়। মহারাজ থেকে ডিসকাস করে সাধারণকে বসে যায়। দর্শক বৃন্দ আপনারা জানেন বাগমারা টিভির আফজাল ভাই একসাথে রয়েছে। আপনারা আফজাল ভাইকে দেখেন বিভিন্ন প্রোগ্রামে, ওয়াজ মাহফিল এবং ফুটবল খেলা, যে কোনো খেলায়, ক্রিকেট টুর্নামেন্টে এই আফজাল ভাই আপনাদেরকে বিনোদন দিয়ে থাকেন। ফেসবুকে তার হচ্ছে যে পেজ বাগমারা টিভি, ইতিমধ্যে আপনার বা আমাদের এলাকাতে সুপরিচিত একটি টিভি বাগমারা টিভি। তাই এত সুন্দর যে খেলা একটা আয়োজন করেছে তালন্দতে, প্রকাশ করে। আসলে আমি গতকালও কিন্তু আসছিলাম এই 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ওয়ালটন শোরুমে, ওয়ালটন কোম্পানির সৌজন্যে কিন্তু এই খেলাটি আমি কিন্তু গতকাল কিন্তু আসছিলাম এবং গতকাল কিন্তু আমি পুরোটাই লাইভ ধারণ করেছিলাম এবং আজকে আমার মোবাইলের সমস্যার কারণে কিন্তু ভাই আমি আজকে মোবাইল সে কারণে কিন্তু লাইভটি ধারণ করতে পারি নাই। আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে কিছু ফুটেজ নিচ্ছি এবং সেই ভিডিওগুলো কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আমি আপলোড করব। এবং আজকের এই মঞ্চে কিন্তু সম্মানিত প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান বড় ভাই, সে কিন্তু আসছে আজকের প্রধান অতিথি হিসাবে। এবং এখানে কিন্তু এই এলাকার আসলে রাজশাহী জেলার মধ্যে সবচাইতে বড় আকারে যে খেলাগুলো হয় ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো, সেই তানোর উপজেলায় সবচাইতে বড় মানের খেলাগুলো হয়। এবং গত কয়েকদিন আগে যে খেলাগুলো হয়েছিল সবচাইতে বড় আকারের খেলা তানোর উপজেলা তানোর আমশো আবদারা মাঠে, এবং তারপরেও একটা খেলা হয়েছিল, সেখানে প্রায় 4 লক্ষ টাকার প্রাইজ মানি খেলা ছিল। এবং তারপরেও ভাই আরেকটি খেলা ছিল, সেটা হলো মুন্ডুমালা পৌরসভা মুন্ডুমালা কলেজ মাঠ, সেখানেও প্রায় 3 লক্ষ টাকার পুরস্কার ছিল। এবং তারপরেও কিন্তু আজকের এই খেলাটি হচ্ছে গতকাল এবং আজকে 2 দিনের এই খেলাটা তানোর উপজেলা তালন্দ কলেজ মাঠ, এই কলেজ মাঠে কিন্তু 2 দিন ব্যাপী খেলার আজকের কিন্তু ফাইনাল ম্যাচ। তবে এখানকার যে পরিবেশটা ভাই আসলে খুব চমৎকার পরিবেশ এবং খুব ভালো পরিবেশ। এবং এখানে কিন্তু আমিন খান ভাই, সে চিত্রনায়ক, সে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সে কিন্তু বক্তব্য দিচ্ছেন। তো আসলে ভাই সব মিলিয়ে কিন্তু চমৎকার ভাই, চমৎকার, খুব ভালো।
ভাই কিন্তু অনেক মজার মানুষ। তারণ্য নীল মোহন ডিগ্রি কলেজ ফুটবল মাঠ কিন্তু প্রদর্শন করছে ভাই বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম নায়ক আমির খান। রোজার ঈদের সময় এসেছিলাম, আপনারা হয়তো অনেকে জানেন, আপনাদেরই এক ভাই ওয়ালটনের ফ্রিজ কিনে 10 লক্ষ টাকা পেয়েছিল, সেই টাকা দিতে এসেছিলাম রোজার ঈদের সময়। তখনই আপনাদের এই এলাকাটা দেখে এত ভালো লেগেছে, এত সুন্দর গ্রাম সত্যি কথা বাংলাদেশে খুব কম আছে, এত পরিষ্কার, এত সুন্দর। এবং সেই সাথে সাথে এই গ্রামের মানুষগুলো অনেক সুন্দর মনের দিক থেকে।